আজকের এই গল্পে আমরা শুনব কালিমার আশীর্বাদ ও অভিশাপের এক অমিত ঘটনা। কালিমা, যিনি শশীর চোখের নিচে শপথ নিয়ে আছেন, যিনি আমাদের জীবনের অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখান। শোনো, কিভাবে এক পাপী তার কৃতকর্মের পরিণতি পেলেন এবং কিভাবে কালিমা থেকে মুক্তি দিলেন। এই কাহিনীর শুরু এক দুর্গম গ্রামে, যেখানে কালিমায়ের মন্দির ছিল। লোকেরা মন্দিরে গিয়ে পুজো করত, কিন্তু একজন ছিল যিনি মন্দিরের প্রতি অবিশ্বাসী। তার নাম ছিল শিবদাস। তার মন ছিল কটু, তার কার্যকলাপ ছিল বেয়াদপি। মন্দিরের প্রতিটি পুজো নষ্ট করে দিত সে। একদিন সে বলল, আমি কালিমার শাসনে বিশ্বাস করি না, আমি নিজেই শক্তির অর্জন করব। তারপর সে যজ্ঞ করতে শুরু করলো, কিন্তু সে জানতো না যজ্ঞ শুধু ভালো উদ্দেশ্য করতে হয়। কালিমায়ের ক্রোধ একদিন তাকে ধরল। মন্দিরে গিয়ে এক রাতের অন্ধকারে শিবদাস দেখতে পেল কালিমায়ের রূপ। তার চোখ গলল ভয়ঙ্কর লাল আগুনের মতো। কালিমা সেই রাতে শিবদাসকে বললেন, দেখো শিবদাস, তুমি আমাকে উপেক্ষা করেছ। তুমি আমার উপাসনা না করে নিজের শক্তি অর্জন করতে চেয়েছ। তোমার এই অহংকারই তোমার শাস্তি। শিবদাসের শরীরে এক অদ্ভুত শক্তির স্পর্শ হয়েছিল। সে অসহ্য যন্ত্রণায় কেঁদে উঠল। হঠাৎ কালিমার দৃশ্য বদলে গেল। তিনি বললেন, যে শক্তি তুমি চেয়েছিলে তা তোমাকে দেব, কিন্তু মনে রেখো, সেই শক্তি শুধু তোমার জন্য নয়, সবার জন্য ব্যবহার করতে হবে। আমার প্রতি শ্রদ্ধা রেখে চললে তুমি সব সংকট থেকে মুক্তি পাবে। শিবদাসের শরীরে কালিমায়ের আশীর্বাদ এসে পৌঁছালো। পরদিন সকালে সে ফিরে এসে সকল গ্রামবাসীদের বললে, আমি একদিন কালিমার রূপ দেখেছি এবং এখন আমি জানি বিশ্বাস এবং ভালো কাজের শক্তি কেমন হতে পারে। যে আমি করেছি তা ভুল ছিল, কিন্তু মা আমাকে ক্ষমা করে দিয়েছেন। তারপর থেকে শিবদাস নিজের শক্তি এবং ক্ষমতা মানুষের ভালোর জন্য ব্যবহার করতে শুরু করলো। গ্রামবাসীরা তাকে সম্মান দেয়, কারণ সে জানতো কালিমায়ের সত্যিকার শক্তি কী। শেষে শিবদাস গ্রামবাসীদের বলল, কালিমায়ের আশীর্বাদ অর্জন করতে হলে আমাদের প্রথমে মনে রাখতে হবে যে আমাদের অন্তরে পূর্ণ ভক্তি থাকতে হবে। ভুলগুলি শোধরান, মায়ের উপাসনায় বিশ্বাস রাখুন, আর সবসময় মানুষের কল্যাণ করুন। তখন গ্রামবাসীরা সকলে কালিমায়ের মন্দিরে গিয়ে পুজো দিলেন। তাদের মধ্যে এক নূতন জীবন শুরু হলো, একটা সত্যিকার আশীর্বাদ যা শুধুমাত্র ভালো কাজের মাধ্যমে অর্জিত হয়। কালিমা আমাদের জীবনে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখান। আমাদের মনে রাখতে হবে তিনিই সেই আদি শক্তি, যিনি আমাদের আশ্রয় দেন। তাই মার উপাসনা কখনো যেন থেমে না যায়। শক্তি, সাহস এবং প্রেম, এগুলোই মায়ের প্রার্থনা। জয় মা কালী, জয় মা কালী।